আসসালামু আলাইকুম, স্বাগতম জানাই নতুন একটি ব্লগে। আজকে যাব বিজয়পুর সাদামাটির পাহাড়, তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম বিজয়পুরের উদ্দেশ্যে। আমার সাথে আছে আরিফ এবং মহেশখোলা থেকে জজ মিয়া ভাই এবং নাসির ভাই যাবে। তাদেরকে নিয়ে মহেশখোলা থেকে রওনা হয়ে গেলাম বিজয়পুরের উদ্দেশ্যে। তো বিজয়পুর যাওয়ার উদ্দেশ্য হচ্ছে সুপারস্টার কেবলস থেকে আমাদের ইলেকট্রিশিয়ানদের জন্য একটা মিটিং ডাকা হয়েছে। সেজন্য আমরা ইলেকট্রিশিয়ানরা রওনা হয়ে যাচ্ছি বিজয়পুরের উদ্দেশ্যে। তো আপনারা সাথেই থাকবেন এবং ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তাড়াতাড়ি যাওয়ার জন্য আমরা চলে আসলাম বর্ডার রোডে। এটা হচ্ছে লেঙ্গুরা ব্রিজ। তো এখানে একটা রাবার ডাম আছে, দেখে অনেক ভালো লাগলো রাবার ডামটা। এটা বাংলাদেশ কৃষি উন্নয়ন অফিস থেকে দেওয়া হয়েছে। এটা দুর্গাপুর নদী, বিশাল বড় এই নদী। এই নদীটি তেরি নদী নামে পরিচিত। এখানে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, বাঁশের ব্রিজ, এটা নির্মাণ করতে প্রায় 15,40,000 টাকা খরচ হয়েছে। তো একটা জিনিস আমার খুব ভালো লাগলো, এখানে যাত্রী যারা ফ্রি মানুষ, খালি মানুষ পারাপার ফ্রি, এবং এখান থেকে আদায়কৃত যত টাকা পয়সা আছে সবগুলো অনাথ আশ্রম এবং মসজিদ মাদ্রাসায় দান করা হয়। সবাই মিলে ঘুরতে যাওয়ার মজাটাই হচ্ছে আলাদা। কিন্তু হয়তোবা আজকে তেমন ঘুরতে পারবো না, কারণ যেহেতু মিটিং আছে সেজন্য বেশি একটা ঘোরাঘুরি হবে না। তো আমরা দেখতে দেখতে চলে আসছি সাদামাটির পাহাড়ে, সেই কাঙ্ক্ষিত জায়গা যেটা হচ্ছে বিজয়পুর চীনামাটির পাহাড় যাকে বলা হয়। আসলে এখানে না আসলে হয়তোবা এটা সৌন্দর্যটা উপভোগ করা যায় না। যারা এখানে এসেছে তারাই এটা সৌন্দর্যটা উপভোগ করেছে। এখানে ঘোরার মতো, দেখার মতো অনেক জায়গা আছে। দেখতে পাচ্ছেন, এটাই সেই কাঙ্ক্ষিত জায়গা যেটা হচ্ছে চীনামাটির পাহাড় যাকে বলা হয়। আসলে দেখতে খুবই সুন্দর। আর আমার ক্যামেরা তেমন সুন্দর না, যার কারণে এটা সৌন্দর্যটা আসলে ক্যামেরার মধ্যে ধরা পড়ে না। তো এটা আসলে বাস্তবে দেখলে হয়তো বা বুঝতে পারবেন এটা কতটুকু সৌন্দর্য ফুটে উঠেছে এখানে। তো সামনের যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই প্যান্ডেল, সুপারস্টার থেকে আয়োজিত। তো আমরা ভিতরে চলে আসছি, প্যান্ডেলের ভিতরে। প্যান্ডেলটা আসলে খুব সুন্দর একটা জায়গার ভিতরে করা হয়েছে। সাইডে একদম প্রাকৃতিক দৃশ্য, এই যে সিনেমাটির পাহাড়ের কাছে একদম। তো এখানে আমাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য পুরস্কারের ব্যবস্থাও করা হয়েছে। তো একটি পুরস্কার আরিফ পেয়েছে, একটি আয়রন পেয়েছে। তো এর ভিতরে নামাজের বিরতি দেওয়া হয়েছে একটার সময়। তো আমরা বাইরে বের হয়ে গেলাম, বের হয়ে ভাবলাম তাহলে শশা খাই। এখানে ক্ষীরা বিক্রি করা হচ্ছে, তো চাচি ক্ষীরা খাওয়াচ্ছে আমাদেরকে। তো ক্ষীরা টিরা খেয়ে আমরা চলে আসলাম প্যান্ডেলের ভিতরে খাওয়ার জন্য। তো খাওয়া দাওয়া শুরু করে দিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার চলে আসলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।